হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। এক ধাক্কায় প্রায় 26,000 চাকরি বাতিল। এই রায় মেনে নিতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন আগামী সোমবার তিনি চাকরিহারাদের সঙ্গে নেতাজি ইন্ডোরে বৈঠকে বসবেন। এও জানিয়েছেন আদালতের নির্দেশ মতোই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি। 2016 এসএসসি নিয়োগ নিয়ে নানা দুর্নীতির অভিযোগ। গত বছর এপ্রিলে গোটা প্যানেলটাই বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। এবার হাইকোর্টের সেই রায় বহাল রাখল শীর্ষ আদালত। বাতিল হয়ে গেল 2016 এসএসসির গোটা প্যানেল। চাকরি হারালেন প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মী। আজকে মাননীয় সুপ্রিম কোর্টের যে আদেশ, যেখানে জাজমেন্ট মানে ভার্ডিক্টটা আমরা পুরো স্টাডি করলাম। অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি আই হ্যাভ এভরি রাইট। আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি। আমাদের নিয়ম হচ্ছে জুডিশিয়ারি, উই ক্যানট ক্রিটিসাইজ দ্য জাজ অ্যাজ সাচ, বাট আই ক্যান এক্সপ্রেস সাম ওপিনিয়ন অ্যাবাউট দ্য ভার্ডিক্ট। আমি সবাইকে, আমার ভাই বোনেদের বলবো যারা ডিপ্রাইভড হয়েছে, তারা একটা ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন। তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করে যে তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান। আমি তাদের কথায় সাড়া দিয়ে 7 তারিখে তারা ইন্ডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি 7 তারিখ তাদের কথা আমরা শুনতে যাব এবং এটুকু বলতে যাব, ধৈর্য হারাবেন না। আর আমরা চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়। উইল অ্যাকসেপ্ট দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট। ওরা বলেছে 3 মাসের মধ্যে প্রসেস করতে, আমরা করে দেবো। আমি এডুকেশন মিনিস্টারকে, আমরা একটা মিটিং করেছি এমার্জেন্সি, সবাই যারা এখানে আছি সবাই মিলে, এবং অলরেডি এডুকেশন মিনিস্টারকে বলেছি যে 3 মাস যখন কোর্ট টাইম দিয়েছে, 3 মাসের মধ্যেই প্রসেস করে কোর্টের ভার্ডিক্ট মেনেই যে 25,000কে বাতিল করা হয়েছে তাদের, এবং সেই সময় যারা অ্যাপ্লাই করেছিল, সেটা এসএসসি যা ভালো বুঝবে, ইটস অটোনমাস অর্গানাইজেশন, তাদের মতো করে করবে। আমি সবাইকে, আমার ভাই বোনেদের বলবো যারা ডিপ্রাইভড হয়েছে, মানসিক চাপ নেবেন না। যখন প্রসেস হবে, আপনাদের তো সবাইকে অ্যাপ্লাই করতে বলেছে কোর্ট, আর আমরা চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, যাতে আপনাদের মানসিক দুশ্চিন্তা না বাড়ে। যারা আপনারা আজকে বঞ্চিত হয়েছেন, তাদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকব। নিউজ 18 বাংলা। চাকরি বাতিলের নবান্ন অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। রামনবমীর পরে কলকাতাতে বড় মিছিল হবে এবং পর্যায়ক্রমে নবান্ন অভিযান, সব কর্মসূচি এপ্রিল মাসের মধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আমরা নিচ্ছি। 19,000 প্রায় যোগ্য শিক্ষাকর্মীদের পাশে আমরা আছি। আর নাম না করে শুভেন্দু অধিকারীকে পাল্টা হুঁশিয়ারি মমতার। আমরাও কিন্তু রেকর্ড খুঁজে বার করব 2016-তে তখন কারা কারা মন্ত্রী ছিলেন, এবং কোনো একটা জেলা তো আমি জানি কিসের বিনিময়ে চাকরি হয়েছে। আমি খুঁজে দেখব, যদি কারো জানা থাকে তথ্য প্লিজ আমাকে দেবেন, আমার কাজে লাগবে। সুপ্রিম রায়ে প্রায় 26,000 চাকরি বাতিল। সুপ্রিম নির্দেশে বিপর্যস্ত চাকরিহারারা। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিপদে পড়লেই আক্রমণ, পাল্টা বিকাশ। আর আমি অবাক হয়ে যাই, এখানে কেসটা করেছিলেন কে? বিকাশ বাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। লোকে বিপদে বললে ভগবানের স্মরণ নেয়, তৃণমূল এবং মমতা বিপদে বললেই বিকাশ এবং সিপিএম এর স্মরণ নেয়। দেখবেন ওরা কোনো বিপদ পড়লেই সিপিএম করেছে, বিকাশ ভট্টাচার্য করেছে। সুতরাং এটা হচ্ছে ওরা আমাদের ঈশ্বরপর মনে করে। আমার কাজ আইনি সওয়াল করা, সংবিধানকে তুলে ধরা, সেই কাজটা আমি করেছি। সেটা কাজের জন্যই তো আমরা উকিল। আমরা তো কে হারবে কে জিতবে এইসব ভেবে তো সওয়াল করি না। সকলের চাকরি বাতিল। যারা টাকা দিয়ে চাকরিতে ঢুকেছিলেন তাদের তো চাকরি গেছেই, যারা এরকম করেননি বলে দাবি তাদেরও চাকরি গিয়েছে। সুপ্রিম কোর্টের এসএসসি রায় দেখে অনেকেরই চোখে জল।
আমি স্নাতক স্তরে আমি ইউনিভার্সিটি টপার, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, আমার কিছু বলার নেই। আমি একজন পিএইচডি হোল্ডার, এমফিল পিএইচডি করা রামকৃষ্ণ মিশনের ছাত্র। আজকে আমার সম্মানটা কোথায় গেল? আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে দেখো চোর এসেছে, চোর এসেছে। দোষ না করেও এইভাবে আমাদেরকে শাস্তি পেতে হবে। আপনি রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। আমরা কোনো অন্যায় করলাম না, তাই আমাদের কেন নিতে হবে? জানি না, আমার হয়তো সুসাইড করতে হবে। আমার ছোট 3 বছরের বাচ্চা আছে। আপনি রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। সুসাইড করতে হবে। আমার সবাই বলবে দেখো চোর এসেছে, চোর এসেছে। না, এর থেকে সুপ্রিম কোর্ট পারলে আমাদেরকে মৃত্যুদণ্ড দিক। কারো চোখে জল, কারো মুখ থমথমে। এবার কি হবে? সামনে যেন শুধুই অন্ধকার। কোনো দুর্নীতির সাথে আমরা কোনোভাবেই জড়িত নেই। সিবিআই যে তালিকা জমা দিয়েছে সেখানে আমাদের কারোর নাম নেই। আমাদের ওএমআর শিটের কপি আমাদের আছে। আমরা জানি না, আমার হয়তো সুসাইড করতে হবে। আমার ছোট 3 বছরের বাচ্চা আছে, আমার পরিবার আছে। হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। ফলে 2016 সালের এসএসসির পুরো প্যানেলটাই বাতিল। 25,000-এর বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারালেন। এদের মধ্যে অনেকেই টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, কিন্তু যারা এরকমটা করেননি বলে দাবি, তাদেরও চাকরিটা চলে গেল। এটা আমাদের কাছে চূড়ান্তভাবে আনএক্সপেক্টেড। এটা আমরা কখনো কল্পনা করিনি যে দোষ না করেও এইভাবে আমাদেরকে শাস্তি পেতে হবে। বুঝতে পারছি না, এই মুহূর্তে বুঝতে পারছি না কি করব আমরা সেটাই তো ভেবে পাচ্ছি না যে আমরা কোনো অন্যায় করলাম না, তাই আমাদের কেন নিতে হবে? আমাদের এই বিরুদ্ধে অ্যালিগেশনস নেই, আমি কি বলবো বলুন? আমি তো বলতে পারছি না। আমরা কত, আমাদের সবকিছু ডকুমেন্ট দেওয়া, ওএমআর দেওয়া। আপনি রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। আমরা কি করব, কোথায় যাবো জানি না। আমার এমন অনেক সহকর্মী রয়েছে যাদের অনেক লোন রয়েছে, যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে, যারা আজকে পথে বসে গেল। আমি একজন পিএইচডি হোল্ডার, এমফিল পিএইচডি করা রামকৃষ্ণ মিশনের ছাত্র। আজকে আমার সম্মানটা কোথায় গেল? আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে দেখো চোর এসেছে, চোর এসেছে। আমি আমার ফ্যামিলি, আমার বাচ্চা কাচ্চা, আমার হোম লোন, বাড়িতে অসুস্থ বাবা মা, তাদের যে চিকিৎসা খরচ, আমি সেগুলো এখন সামলাবো কি করে? আমাকে তো সুইসাইড করা ছাড়া কোনো পথ থাকবে। এখন আমরা যে এতদিন ধরে চাকরি করছি, আমরা প্রত্যেকের এই পে স্লিপ দেখিয়ে বিভিন্ন লোন টোন করা আছে, বিভিন্ন প্রচুর টাকার ধার করে ব্যাংকের কাছে বসে আছে। কেউ বাড়ি করেছে, কেউ অনেক কিছু করেছে। এখন তারা তো পুরো শেষ হয়ে যাবে না, জীবনটা তো শেষ। তারা এখন কি করবে? আপনি রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। সুসাইড করতে হবে। আপনি রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। এর থেকে সুপ্রিম কোর্ট পারলে আমাদেরকে মৃত্যুদণ্ড দিক। নিউজ 18 বাংলা।